তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো একটা ক্রোচেট হেয়ার ক্লিপ। দেখো খুব সহজভাবে খুব ইজি পদ্ধতিতে এই হেয়ার ক্লিপটা আমরা তৈরি করব। তো তোমরা দেখো এবং দেখে তোমরা এইভাবে তৈরি করো। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তারাও এইভাবে ইজি প্যাটার্নে হেয়ার ক্লিপ তৈরি করতে পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর কেমন লাগলো এই সেলাইটা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আমি সেলাইটা শুরু করি। হেয়ার ক্লিপটা করতে আমি কী কী নিয়েছি তোমাদের একবার ঝটপট দেখিয়ে দিই। দেখো ইয়েলো কালারের রুল নিয়েছি, গ্রিন কালারের রুল নিয়েছি, মেরুন কালারের রুল নিয়েছি, লাগছে আমার কাটার, ক্রুশ কাটা আর হেয়ার ক্লিপ, আর লাগছে গাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি স্টার্ট। ফুলটা করব পম এই ফুলটা করতে দেখো এইভাবে একটা আঙুলে পেঁচিয়ে একটা নট করে নিলাম। এবার নট করে নিয়ে আমি 5 চেন নেব। 1 2 3 4 4 5। এই দেখো 5 চেন নিলাম। 5 চেন নেওয়া হয়ে গেল। এবারে এই ঘরটা এই লাস্টের ঘরের সঙ্গে আমি এবার স্লিপ স্টিচ করে এইভাবে জুড়ে দেব। জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে আবার একটা সিঙ্গেল ক্রোশে একটা চেন নিলাম। এইবারে যে সার্কেলটা হলো, এই যে ছোট সার্কেলটা হলো, এর মধ্যে আমি 12 বার সিঙ্গেল ক্রোশে করব। 12 বার। তো দেখো 1 2 3। তো এইভাবে 12 বার আমি সিঙ্গেল ক্রোশে করে আসছি। দেখো 12 বার সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার এই ঘরটা আমি এই লাস্টের ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। তো দেখো এরকম এসছে প্যাটার্নটা। এবারে নেক্সট স্টেপ। এবার 1 2 3 4 4 চেন নিলাম। 4 চেন নেওয়ার পরে দেখো এই ঘরে আমি এইভাবে সিঙ্গেল ডবল ক্রোশে বুনবো, করে এই কাটায় এই ঘরটা রেখে দেব। আবার ফের করব, আবারও সেই ঘরে আবার একবার করলাম, তাহলে 3 বার করলাম। আর এই একটা চেনের ঘর, তাহলে এখানে 4টে হলো। এবারে নেক্সট ঘরটাতে আবারও 1 2 3 3 বার করলাম, তাহলে এখানে 1 2 3 4 5 6 7টা ঘর হলো এই চেনটার ঘরটা নিয়ে। তাহলে এবার সব কটা ঘরকে আমি একসঙ্গে করে নিয়ে আসবো, নিয়ে এইটা রেখে দেব, নিয়ে এইটাকে আবার এইভাবে মিলিয়ে নেব। মিলিয়ে আবার 1 2 3 চেন নিলাম। এখানটাতে দেখো বন্ধুরা, আমি দুটো ঘরে এইভাবে পম তৈরি করেছি। এই দেখো 2 ঘরে করলাম। এবার এই সেই লাস্টের ঘরটাতে আমি এইভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। এই দেখো এরকম একটা পম পাপড়ি হলো। আবারও 1 2 3 চেন নেব। নেওয়ার পরে নেক্সট ঘরে, পরের ঘরে 1 2 3 3 বার ডবল ক্রোশে বুনে নিয়ে কাটায় রেখে দিলাম। আবার নেক্সট ঘরে 3 টাইম 1 2 3 1 2 3 4 5 6 7টা হলো 7 ডবল ক্রোশে এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পর এবারে এই ঘরটাকে আবার বুনি। তারপর আবার 1 2 3 চেন নিয়ে এই ঘরে পরের ঘরটা সেই ঘরের লাস্ট ঘরটার সঙ্গে স্লিপ স্টিচ করে দেব। দেখো বন্ধুরা, আমি এখানটা 12 ঘর নিয়েছি, কিন্তু আমার পাপড়ি হবে 6টা ফুলের পাপড়ি হবে, পম হবে। যেহেতু দুটো ঘরের সঙ্গে আমি বুনবো, দুটো ঘরের সঙ্গে করে আমার এখানটায় ওই জন্য 6টা ঘর আমি এখানটায় নিলাম। আবার নেক্সট এইভাবে আমি পরপর প্যাটার্ন করে আসবো। দেখো বন্ধুরা, আমার 5 প্যাটার্ন হয়েছে। আর একটা লাস্ট পাপড়িটা করব পমটা। তো দেখো আমি চেন নিয়ে নিয়েছি। এবার পরের ঘরটাতে 1 2 3 টাইম করলাম। আবার নেক্সট ঘরটাতে আবার 3 টাইম ডবল ক্রোশে বুনবো। 1 2 3 4 5 6 7 এই চেনের ঘরটা নিয়ে
7টা 7 সিঙ্গেল ডবল ক্রোশে হলো। তো এবারে সব কটা ঘরকে একসঙ্গে করে নেব, করে আবার এটাকে এভাবে বুনে নিয়ে আবার 3 চেন নিয়ে এই লাস্টের ঘরটাতে এভাবে স্লিপ স্টিচ করে নেব, করে একটা চেন নেব, নিয়ে এই সুতোটাকে এবার আমি কেটে দেব। এবারে পমপমগুলো একটু সেট করে নেব, পাপড়িগুলোকে এরকম এসছে। এবার এই সুতোটাকে ব্যাক সাইডে নিয়ে নেব। এবারে এই এক্সট্রা সুতোটাকে কেটে দেব। তো দেখো ফুলটা হয়ে গেল। এবার সেন্টারে পমপমটা তৈরি করব। মেরুন কালারের উলটা নিয়ে নিয়েছি তার জন্য। এবারে দেখো এইভাবে নট করে নিলাম, নট করে এভাবে নট করে নিলাম। নেওয়ার পরে 1 2 3 4 চেন নিলাম, দেখো বন্ধুরা। তারপরে এভাবে কুচকাটা সুতো নিয়ে এই লাস্টের ঘরটাতে নিয়ে এইভাবে ডবল ক্রোশে তুলে নেব, তুলে নিলাম। ফের আবার এইভাবে তুলে নেব, তাহলে 2 টাইম হলো। এইভাবে 6 টাইম আমি নিয়ে নেব। 2 3 5 6 হলো। এবার সব কটা ঘরকে একসঙ্গে নিয়ে নেব। এইভাবে একটা নিয়ে নিলাম, তারপর একটা চেন নিয়ে এই ঘরটাকে কেটে দেবো। একটুখানি বড় সুতো রেখে আমি এটাকে কেটে দেবো। দেখো হয়ে গেল পমপম। এবারে পাতাটা তৈরি করব, তার জন্য গ্রিন সুতো নিয়ে নিলাম। খুব সহজভাবে এই সুন্দর ক্রোচেট হেয়ার ক্লিপটা তৈরি করা যায়। তো এটা তো এইভাবে আমি একটা নট করে নেব। নট করে নেওয়ার পরে 1 2 3 চেন নিলাম, 4 চেন নিলাম। 4 চেন নিয়ে এইভাবে সুতো নিলাম, আবার সুতো নেব 3 বার, এই 4 বার। 4 টাইম নিলাম। 4 টাইম নিয়ে এইভাবে নিয়ে আসলাম, নিয়ে আবার একটা বুনে নিলাম। তারপর 1 2 3 4 চেন নিয়ে এখানটাতে স্লিপ স্টিচ করে দিলাম। আবারও 4 চেন নেব, 1 2 3 4 চেন নিলাম। নেওয়ার পরে এইভাবে নেব। এই সুতোটাকে একটু লুজ রাখবো, তাহলে পমপমটা একটু খোলা হবে। 2 3 4 দিয়ে এভাবে নিয়ে আসলাম, নিয়ে এভাবে দিয়ে দিলাম। দিয়ে 1 2 3 4 বার চেন নিলাম। নেওয়ার পরে এইভাবে এখানটাতে স্লিপ স্টিচ করে একটু বড় সুতো রেখে এটাকে কেটে দেওয়ার পরে এটাকে টেনে ক্লোজ করে দেব। তারপর এইভাবে আমি একটা নট করে নেব। ব্যাক সাইডে নটটা নেব। আবারও একটা নট করে নেব। হয়ে গেল বন্ধুরা, দেখো। এবারে এই সুতোটাকে কেটে দেব। আমার পাতাটাও রেডি হয়ে গেল। এবারে দেখো বন্ধুরা, এই পমপমটাকে এইখানে ফুলের সেন্টারে এটা সেট করব। তো এইভাবে নিয়ে নিলাম, নিয়ে ব্যাক সাইড থেকে এভাবে সুতোটাকে পার করে নেওয়া যায়। আবার এই পাশটাতেও ব্যাক সাইড থেকে সুতোটাকে পার করে নিয়ে আসার পরে এখানটাতে এই দুটো সুতোকে একসঙ্গে নট করে দেব। হয়ে গেল। এবারে এই এক্সট্রা সুতোটাকে আমি কেটে দেব। এবার ক্লিপের মাথায় এটা গাম দিয়ে লাগিয়ে নেব, আর এখানটাতে নিচে এইভাবে পাতাটাকে লাগিয়ে নেব।
এইভাবে গান লাগিয়ে নিলাম, মাথাটাতে লাগিয়ে নিলাম, লাগিয়ে এইভাবে ফুলটাকে আটকে দেবো। তারপরে আবার এখানটাতে দিয়ে নেব, দিয়ে এইভাবে এখানটাতে মাথাটাকে দেখো বন্ধুরা আমার হেয়ার ক্লিপটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, খুব সহজেই এইভাবে পম পম প্যাটার্নে তোমরা হেয়ার ক্লিপ তৈরি করতে পারবে। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক দিও, শেয়ার করো সকলের সঙ্গে। আর কেমন লাগলো আমাকে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখো এইভাবে আমি দুটো হেয়ার ক্লিপ রেডি করে নিয়েছি বন্ধুরা। তো তোমরা এইভাবে বিভিন্ন কালার দিয়ে তোমাদের পছন্দ মতো কালারিংভাবে তোমরা এইভাবে হেয়ার ক্লিপ তৈরি করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।